গরিবের স্বপ্ন স্বপ্নই থেকে যায়, বাস্তবতার সাথে কোনোদিন মিল খায়নি। তবে স্বপ্ন দেখি, মধ্যবিত্ত ফ্যামিলিতে জন্ম নিয়েছি, যদি আল্লাহ কোনোদিন কোনো কিছু করার তৌফিক দান করে, আর যদি না করে বাকি জীবনটা এভাবেই পার করতে হবে। নাকি কই সৌরভ? ভাই ঠিকই কইছো, বাড়ি চাইলে বাজার সদাই করার টাকা নেই। আজকে জন বেচতে এলাম, আজকে যদি কয়টা টাকা পাই এই টাকা দিয়ে বাজার সদাই করবো রে, আর বাদ বাকি পরে হিসাব। হ্যাঁ, কাজ করতে থাক, বললামই তো গরিবের স্বপ্ন স্বপ্নই থেকে যায়, বাস্তবতার সাথে মেল খায় না। কাজ কর, দেখ কতদূর কেমন হয়। চাল ডাল কিনা টাকাটা তো হবে না, অনেক গরম পড়তেছে, এক পায়ে বাইন্ধে নিয়ে চল যাই একটু বসে। এ ভাই বান্ধো বান্ধো, মন দিয়ে বান্ধো। আরে সৌরভ, বানতে বানতে তো সবই বাইন্ধে ফেললাম, তাহলে একটু ছায়া যেয়ে বসি। চল যাই, পানি কিসও লাগেছে, খাই যাই একটু পানি টানি খাইবে। গরম, অতিরিক্ত গরম, এই গরমে আসলে হয় না, ওরের কাছ দিয়ে বসাও যায় না। কি কবি নিয়ে আসে, সকালের থেকে তো করতেছি, বেলা পাই যেগুলো দুটে একটু যদি না জিরে দেহ কি চলে, যা কয় কবিনি। বেশি করলে কাজ মাছ করবো না, এ তো সহ্য হচ্ছে না। কাজ না করলে কি আর এই গরিব মানুষের চলে? একটু পানি খাতে চাইছিলাম, যে কলমল তো দেখতেছি। কল মনে আছে রে অনেক দূরে, যাই হোক ঠান্ডা জায়গা আছে, পানির দরকার হয় পরে খাওয়া যাবে নি, বসে জিরিয়ে 20 মিনিট মতো এই বাতাস খা, তারপরে দেখা যাবে না। ভয় একটু চোখটা বন্ধ করে, চোখের ভিতর সেই অন্ধকার দেখাচ্ছে, খুবই খারাপ লাগতেছে। ভয় একটু দেখি, মালিক যদি আসে তাহলে একটু পানি আনার কথা কব না। ঘরে শুয়ে থাকলে তো আর হচ্ছে না, মাঠে দুটো জোন লাগাইছিলাম, সে জোন কাজ ঠিক মতো করতেছে না, সেটাও তো দেখতে হবে। যাই দেখি একটু মাঠে দেখতে ঘুরে আসি। কি রে, আমার বইতে কোনো লোক নেই, ভুই ফাঁকা। এই ভুই জোনটা তো ভালোই কাজ করতেছে। আগো চাচা, এই আমার বইতে দুটা জোন ছিল, দেখো নাকি কনে গেছে? আপনার জোন দেখেন, ওই ওই বাগানে গেছে। কি এই জন্যই জোন লাগাই আমি ঘরে থাকতে চাই নাই, সে লাগাতে গেছি বাগানে যা বসে হয়েছে, ধানও বান্ধা পড়ে রয়েছে। একটু পরে মেঘ আসবিনি, বৃষ্টি আসবিনি, আমার ধান উঠাস, হ্যাঁ মানে সবই শেষ। জনের আবার টাকাও দেওয়া লাগবে, দেখতেছি। বাহ, মানে জমিদারের বংশধর আইসে জোন বেচতি, মাঠে ধান ফেরাচ্ছি, মানে কত রিল্যাক্স, ঠান্ডায় গাছের নিচে ঘুম। কিটা তুমি, কিটা কিটা? এই চোখটা মুছে দেখ আমি কিটা। আরে মালিক চলে আইছে রে, মালিক। মালিক আইছে? খালি তুই কইসলি ওই যে মালিক আসি পানি আনার কথা কবে নে, ভাই ক পানি আনুক। কব কব ভাই, ওই কাজ করতে করতে গরম লাগে গেছে, অনেক রোদ তো, একটু পানি খাওয়ার জন্য বসলাম, তা কল খুঁজে পাচ্ছে না। আপনি যদি একটু পানি এনে দিতেন তাহলে ভালো হইতো। কত বড় আসপত্তা, আমার কাছে পানি নিয়ে আসতি, কাজ ফেলা তুই এসে গাছের নিচে বসে জিরোচ্ছিস, আবার আমার কাছে পানি নিয়ে আসতি। আমি তো জোন বেচতে আইছি না, তুই আমার কাছে জোন বেচতে আইছিস। ওই বই মাঠের জোন দেখ যেন, সে সকালে দেখে গেছি তোরে যখন লাগাতে গেছি তখন তো কাজ করিয়েছে, না খেলে পানি, না বসলে গাছের নিচে দম নিতি। তোরা গাছের নিচে দম নিচ্ছিস, আবার আমার কাছে পানি নিয়ে আসতি। এখনই যা, যে ধান কটা আছে বানবি, আরো ওই পশ্চিম মাঠে আমার আরো 1 বিঘে জমি আছে, ওইটাও বানিয়ে ছুঁয়ে যাবি, না হলে পরে তোরা আজকে কোনো হাজিরা নেই। আপনি কি দেখেছেন ওরা বসেনি? ওরা সে সকাল 11টার সময় বসে 1টার সময় গেছে, আর এখন বেলা বাজে 2টে। আমরা কেবলই এসে বসলাম, যে সকালেতে একটানা কাজ করতেছে। আপনি যে শোনেন কাজে নি, ওরা তো 3 ঘন্টা বসে তারপরে গেছে, আমরা তো কেবল আসলাম। আর আপনি ওইভাবে কথা বলতেছেন কেন? টাকা দিবেন না মানে সস্তা কাজ নাকি? কিরে, সারাদিনে 2টা লোক 25 কাঠা বানতে পারে, আর আমরা 2টা লোকে 1 বিঘে ভুই বান্ধে ফেলা দিলাম। তারপরেও কষ্ট ওই পশ্চিমের মাঠে আরো 1 বিঘে ভুই বানতে হবে, ওকে নং করতেছে নাকি? এই সুকুমার, ও তো কথা কতি হয় না, মালিক তো একটা কথা বলতেই পারে। আর আমরা যদি অত বেশি কথা কই, দেখা গেল কাজের থেকে খেদা দিল, টাকা আমাকে কিছুই পেলাম না, তোরা পারবে চাইল কিনতে হবে, সেটাও হবে না। আজ গরিব বিলে কি মুখ বুঝে কথাই শুনবো নাকি? উচিত কথা কি করতে পারবো না নাকি? আরে মনে গরিব হলে সারা জীবনে শোনা লাগে। হয়েছে, চুপ মার, আর কইস নে।
এই কি রে, তোর এত বড় হাসপাতাল, তুই আমার মুখে মুখে তর্ক করতেছিস? তোর 1 লাখ টাকা খেলা দেবো হিনতে, তুই আমার চিনিস? চিনাচিনির কি আছে, জন বেচতে আইছে বলে কি মাথা বেচে খাইছে নাই? সামান্য জন বেচা ছাড়া আমার উপরে এত বড় কথা করছিস? তোর মতো জন আমার লাগবে না, তোর মতো জন দিয়ে কাজ করাবো না। কি রে, ও মালিক বিলে কি বিশাল কিছু হয়ে পড়েছে নাকি? কি রে, তুই কি পাগল নাকি? তুই মালিক এই পুরো রে ওরে তো বড় হাসপাতাল, ও আমার ধাক্কা মারে, ওরা আজকে 1 মাসের তলে ভিতরে ফেলা দেবো। এই তো থামতে গেলাম না। এই আপনি কি মনে করছেন না? আপনি মানুষের মানুষ বলে মনে করতেন না? কাহিনীটা কি? কি রে, তুইও আমার মুখের উপরে কথা করছিস? যত বড় মুখ না তত বড় কথা, তোরও এক থাপ মেরে দেবো। আরে চোদন বাইতলো, আমরা মানুষ দেখলে কি মারতে মন চায়? সবার এক পাল্লায় মাপলে হয় না ভাই। বাইরে দেখেন জিনিস কত বড় সাহস আপনার। মানে তোরা আমার একটু বুঝো, তোরা করতে চাচ্ছিস কি আর করতে চাচ্ছিস কি? তোরা আমার বইতে আসলে চল দিতি, ভালো কথা। তোরা এসে বলছিস, তাও ভালো কথা। তা আমার আবার পাঠাচ্ছিস পানি নেসতি, আমি তো একটু গরম দেবই। আমি ভুয়াল, আমি গরম দিতে পারি না। ওর কত বড় সাহস, ও আমার গায়ে হাত দেয়, আবার তুই আসিস আমার উপরে হুমকি দিচ্ছিস। মানে তোরা জোন হয়ে এমন কাহিনী করতেছিস, এমন ভাব নিচ্ছিস যেন আমি এই জোন, তোরাই মালিক, তোরে এই বইতে বিঘে বিঘে জমি রয়েছে, হ্যাঁ, আর আমি জোন দিতে আইছি, এমন একটা ভূমিকা নিচ্ছিস। তা মানলা আপনার পানি আনতে বলেছি, ভুল নাই একটা হয়েছে, তাই বলে আপনার গায়ে হাত দিলেও কি আগে হাত দিয়েছে নাকি? আপনি তো এসে চর মারিয়ে দিলেন, আমারও মারতে আসতেছেন। আপনি যদি এমনই করেন তাহলে আমরা এ কাজ করবো না। এই থাকবি না মানে চলে যাবে? যাচ্ছে তোর মতো জোর না থাকলে আমার কি হবে না রে? আমার কি হাড়িতে ভাত উঠবে না? বরঞ্চ আমার জোর না দিলে তোর হাড়িতে ভাত উঠবি না। আমার ভুই জমি জায়গা চাল ধান, আমার কি কোনো কিছুর অভাব আছে? আমি এমনই 5টা লোক নিয়ে আসে আমার জমিতে কাজ করাচ্ছি। যা চলে যা তোর মতো জোর আমার লাগবে না, যা। কিরে, এত বড় কথা, আবার এত বড় অপমানে? শোনেন, টাকা না থাকতে পারে, আত্মসম্মানটা আছে। আপনার কাজ থাকলো চললাম। থাকলো তো ঝোলা, চললো ভোলা। আগো বাবুরা, ওই তো এদিক, তোমরা দিক যাচ্ছ কে? আর বাবু কাজই করবো না। কে বাবু, কি হইলো আবার? ওই যে মালিক আসতেছে, শুনিয়ে নাকি হইলো। শালা লোকজনের কপাল ঠাপাই, আমার কাছে আসলেই ওরা যত ঝামেলা। ওই বিটা, শোনো তো, শোনো, এদিকে আসো, এদিকে আসো। তুমি আবার কি কবা কও? আগো, তোমার ভুইতে দেখলাম লোকজন কাজ করতে, তো চলে গেল কি করতে? এই সে কথা আর কয়ে না গো বাপু। এই সকালে লাগাচ্ছে গেছি, আইসে দেখি মানে গাছের নিচে শুয়ে পড়িয়ে কত রিল্যাক্স। আবার আমি এসে ডাকিছি যে যা ধান করে বান্ধে, বৃষ্টি আসবে নি। ওরা করলো কি, আমার কাছে বাড়িতে ঠান্ডা পানি এনে দিতি। এই জন্য ওর সাথে রাগারাগি করে যা, তোর দরকার নেই, চলে গেল ওরা। এটুকু জন্য খেদা দিলে? আমি তো সকালে সেলাই এনে পানি এনে গুলা সে খাওয়াচ্ছি ওরে। তোমার কাছে যে আসে সে চলে যায়, এমনিতে তোমার কথাবার্তা ভালো না। কি করছে বাপু? ওরা হচ্ছে জোন, ওরা কাজই পরের জমিতে কাজ করে খাওয়া। তো ওরা কি এখন খুব ভিআইপি হয়ে গেছে? ওদের জন্য শরবত জুস আবার জিরেতে দিতে হবে 2-3 ঘন্টা। তুমি বাপু ওইসব করে খাও গা। হ্যাঁ, আমার ওই ঠান্ডা পানি জুস মুস ওইসব খাইয়ে জোন পুষে আসবে না। নিজের কাজ নিজে করতেছি আমি, থাকো তুমি। কি রোজুরে বাপুরে, বাবা বাবা, গার সামনে আমার একদিনে ঝলসে গেল না। আসলে তো বহুত খাটনের কাজ। ওই বিটা তো ঠিকই কয়েছে, এই জোনের সাথে তো এত খারাপ ব্যবহার করা আমার উচিত হয়নি। এই সামান্য কয়টা 400 টাকার জন্য ওরা সেই সকালের থেকে সন্ধ্যা পর্যন্ত এই রুদির ভিতর মাঠে খাটে। এই মাঠে না লাভলে তো ওরে কষ্ট আমি বুঝতেই পারতাম না। আসলে ভুলই হয়ে গেছে। আমরা অনেকেই গরিবের সাথে এবং যারা আমাদের কাজ করতে আসে, আমরা অনেকে খারাপ ব্যবহার করি। আমরা তাদের কষ্টটা বুঝতে চাই না। আসলে আমরা যত সহজভাবে ভাবি, কাজটা এত সহজ না। কারণ যে রোদ, এই রোদের ভিতর আমরা 5টা মিনিট দাঁড়া থাকতে পারি না। আর তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে যায়। যারা দিনমজুর আছে তাদের সাথে আমরা এই সমস্ত অন্যায় কাজ না করি, তো সুন্দরভাবে সমাজ গড়ি। সবাই ভালো থাকি। আল্লাহ হাফেজ।